সুপ্রিয় দর্শক বন্ধু, এখন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 12 PM বাংলা। শুরু। বাংলার জল বিক্রি করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে ফারাক্কা গঙ্গা চুক্তির বিরোধিতা, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার। নির্মাণে কোনো ত্রুটি নেই, বিদ্যুতের তার ছুঁয়ে জল পড়ছে রাম মন্দির ট্রাস্টের প্রধান। রাজভবনের সামনে যখন তৃণমূলের ধর্ণা হয় তখন পদক্ষেপ করেননি পুলিশ, প্রশ্ন বিচারপতি সিংয়ের। সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 9 জুলাই হাজিরা এড়ালে কড়া পদক্ষেপ। 26শে জুন লোকসভায় অধ্যক্ষ নির্বাচন, কিভাবে স্পিকার ডেপুটি স্পিকার বাছাই। ভোটে জিতলে দেখা নেই বহরমপুরের সাংসদ ইউসুফের, উদ্দেশ্যে বিশেষ বার্তা হুমায়ুনের। গঙ্গার নিচে মিলবে মোবাইলের নেটওয়ার্ক, জানালো কলকাতা মেট্রো। জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অমিত শাহ। রাজ্য জুড়ে অভিযানের মধ্যেই আজ হকার ইস্যুতে জরুরি বৈঠক মমতার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের তৈরি হতে পারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানালো আলিপুর। চলুন বিস্তারিত খবর দেখে নেওয়া যাক। তার আগে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য একটা লাইক অতি অবশ্যই করবেন। চলুন বিস্তারিত খবর দেখে নেওয়া যাক। ফারাক্কা চুক্তির নবীকরণ প্রসঙ্গে আগেই আপত্তি তুলেছিলেন রাজ্যের শাসক দল। রাজ্য সরকারকে এড়িয়ে এই নিয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে বলা হয়েছিল। পাশাপাশি তিস্তা চুক্তির কথা সামনে রেখে তৃণমূলের তরফে স্পষ্ট বোঝানো হয়েছিল, বাংলার বুকে বাংলাকে এড়িয়ে এবং বাংলার স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা সহজ নয়। সোমবার পুর প্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে চুক্তি নিয়েই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানোর কথা জানিয়ে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, ফারাক্কা নিয়ে আবার চুক্তি পুনর্নবীকরণ হচ্ছে। আমাদের জানালো না, জলের আরেক নাম জীবন ওরা জানে না। উত্তরবঙ্গে একটা অংশের মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং তিস্তার জল নেই ভাবছে উত্তরবঙ্গ থেকে জিতেছি বলে সেখানকার মানুষকে বঞ্চিত করবে। আমি প্রধানমন্ত্রীকে একটা কড়া চিঠি দিচ্ছি। চলুন এর পরের খবর দেখানো যাক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ক্ষেত্রে প্রযুক্তি সরঞ্জাম বা অন্যান্য কোনো ত্রুটি নেই বলে দাবি করলেন নৃপেন্দ্র মিশ্র। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান মঙ্গলবার বলেন, রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপোষ করা হয়নি, কিন্তু মন্দির বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভিতরে চলে আসছে আর সেটাই চুমোচ্ছে। চলতি বছরে 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। সেই সময় অভিযোগ করেছিল, মন্দিরের কাজ পুরোহিতের শেষ হওয়ার আগেই লোকসভা ভোটের নজরে রেখেই উদ্বোধন করা হচ্ছে। মন্দির উদ্বোধনের 5 মাস পূর্তির ঠিক পরে আবার সোমবার প্রকাশ্যে আসে রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে জল চুঁইয়ে জল পড়ার ঘটনা। চলুন এর পরের খবরে চোখ রাখা যাক। গত বছর অক্টোবর রাজভবনের সামনে তৃণমূলের কর্মসূচি নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ করেনি, কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য মঙ্গলবার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত জানান, এই কর্মসূচি নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, কেন পদক্ষেপ করা হয়নি? যদি আপনারা নিজে আইন না মানেন তবে অন্যরা কেমন ভাবে মানবেন, তাদের কি বলবেন? চলুন এরপরে দেখে নিই। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো বিধাননগরের এমপি এমএলএ কোর্ট। 2023 সালের একটি অশান্তির ঘটনা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, 2023 সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনা, হিংসা ছড়ানোর, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তদন্ত করে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলাতে সৌমিত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। চলুন এর পরে খবর দেখে নিন। ভারতের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার
কে বেছে নেওয়া। সংসদ, লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার হওয়ার জন্য দুজন সদস্যকে বেছে নিতে হবে, তবে কোনো সময়সীমা নির্দিষ্ট করা হয়নি। 2019 সালে 23শে জুন থেকে ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রয়েছে। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত লোকসভা সদস্যরা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে, তবে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাকদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচিত হন স্পিকার। ডেপুটি স্পিকার দুজনেই নিয়ম অনুযায়ী বিরোধী শিবির থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। খবর দেখে নিই। বিরোধীদের দাবি করেছিল, লোকসভা নির্বাচনে জয়লাভ করলেও বহরমপুরে আসবেন না ইউসুফ। নির্বাচনের ফল প্রকাশের পর এখনো পর্যন্ত বহরমপুরে অবশ্য দেখা যায়নি ইউসুফকে। এবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন তার দলের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন বলেছেন, ভোটে জয়ী হয়েছে ইউসুফ, তার উচিত এবার এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলা। সিরাজদৌল্লার সেনাপতি মীর মদনের মৃত্যু দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রেজিনগরের ফরিদপুরে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে। ওই অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর ইউসুফ পাঠান 5 তারিখ গুজরাট চলে গিয়েছে। তারপর থেকে তিনি আসেননি এখানে। গঙ্গার পরে গঙ্গার নিচে মেট্রোর মধ্যেও এবার মোবাইলে নেটওয়ার্ক মিলবে, সমস্যায় পড়বে না। যাত্রীদের পরিষেবা উন্নত করতে এই পদক্ষেপ করা হয়েছে, এমনটাই জানালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে মোবাইলে নেটওয়ার্ক বৃদ্ধি করা হয়েছে গঙ্গার নিচে সুড়ঙ্গে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.8 কিলোমিটার পথ জুড়ে গঙ্গার নিচে সুড়ঙ্গ তৈরি করে মেট্রো চালানো হচ্ছে। ইস্ট ইন্ডিয়া মেট্রোর সেই পরিষেবা সদ্য চালু হয়েছে। চলুন এরপরে খবর দেখে নিই। রবিবারে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে। সম্প্রতি জঙ্গি হামলায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে। কিছুদিন পরে অমরনাথ যাত্রা শুরু হবে, প্রচুর তীর্থযাত্রী আসবেন। সেই কারণে প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে তার আগাম প্রস্তুতি সেরে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, শাহ সন্ত্রাস বিরোধী অভিযানে জোরদার করার জন্য বিস্তৃত নির্দেশিকা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে জম্মু কাশ্মীরের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। চলুন এরপর খবর দেখে নিই। কাজে একেবারে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাত থেকে শুরু করে সরকারি জমি জবরদখল কোনো দিকেই নজর না দেওয়ার মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। ফলে মানুষের দুর্ভোগ ঘোচাতে জোর কদমে মাঠে নেমেছে পুরসভা প্রশাসক। রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ। কোথাও পেলেডার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে জমি, জবরদখল করে গজিয়ে ওঠা বেআইনি দোকানপাট। রাজ্য জুড়ে চলা এই সাফাই অভিযানের মধ্যে বৃহস্পতিবার হকার ইস্যুতে জরুরি বৈঠক বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা। দুপুর 12টায় তিনি আলোচনায় বসবেন পুলিশ প্রশাসনের সঙ্গে। তা নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। নবান্ন থেকে জেলা প্রশাসনের অন্দরে উঠেছে একটাই প্রশ্ন, মানুষের কোনো সমস্যার কথা উঠে আসবে এই বৈঠকে। চলুন এবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতাতেও বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই।